আসসালামু আলাইকুম 40 পয়সা প্রতি মিনিট কথা বলুন যে কোনো নাম্বারে। আমরা যদি সিম থেকে কাউকে কল করতে চাই আমাদের মোবাইলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং 3 টাকা 4 টাকা প্রতি মিনিট কিন্তু চার্জ করতেছে। এই জায়গায় আপনারা ব্রিলিয়ান্ট কানেক্ট ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মোবাইল থেকে যে কোনো নাম্বারে আপনি কল করতে পারবেন এবং কল করলে আপনার যে কল রেটটা রয়েছে সেটা কিন্তু 40 পয়সা প্রতি মিনিট আপনারা এখান থেকে কাটবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এইখান থেকে কল রেট কিন্তু খুবই কম এবং অল্প খরচে কিন্তু আপনি আরেকজনের সাথে মোবাইল নাম্বারে কথা বলতে পারছেন। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিলিয়ান্ট কানেক্ট এই অ্যাপসটা আপনার মোবাইলে আপনারা খুলবেন, এটাকে কিভাবে ভেরিফাই করবেন সবকিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বিষয়টা কিন্তু একদমই সহজ, তাই ভিডিওটি না টেনেই শেষ অবধি দেখুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসএ টিউটর। চলুন শুরু করা যাক। প্রথমেই ব্রিলিয়ান্ট অ্যাপসটি আপনাকে খোলার জন্য যে কাজটি করতে হবে, আপনার মোবাইল থেকে এই জায়গায় আপনি চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ব্রিলিয়ান্ট লিখে সার্চ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্টের যে অ্যাপসটা রয়েছে সেটা পেয়ে যাবেন। এই অ্যাপসটি সিম্পলি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপসটি আপনি এখান থেকে ওপেন করে দিবেন। অ্যাপসটি ওপেন করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ব্রিলিয়ান্ট কানেক্ট, এই অ্যাপস থেকে মোবাইলে যে কোনো নাম্বারে কথা বলা যায় স্বল্প খরচে। আপনারা এইখান থেকে নেক্সট অপশানে আসলেই দেখতে পারবেন এখান থেকে ভয়েস ক্লিয়ারিটিও কিন্তু এখান থেকে ভালো রয়েছে, অর্থাৎ আপনি খুব ভালো ক্লিয়ারিটিতে যে কারোর সাথে কথা বলতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে স্টার্ট করে দিলাম। এখন এই জায়গায় নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এইখানে সাইন আপ করতে হবে। তো আপনার মোবাইলে যে সিমটা রয়েছে আপনার নাম্বার সেটা দিবেন। দেওয়ার পর এইখান থেকে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশানে প্রেস করে দিবেন। আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। এখন কনফার্ম করলেই আপনার ফোন নাম্বারে 6 ডিজিটের বা 4 ডিজিটের এখান থেকে কোড চলে আসে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যে কোডটা চলে এসেছে সেই কোডটা আমরা এখান থেকে সিম্পলি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় মিডিয়া পারমিশন চাইবে, কন্টিনিউ ক্লিক করবেন, এই জায়গায় অ্যালাউ করে দিবেন, আবার আমরা এখান থেকে অ্যালাউ করে দিই। এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এই জায়গায় নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড বা আপনার ভোটার আইডি কার্ডের যেইভাবে আপনার নাম রয়েছে সেইভাবে আপনার নামটা এই জায়গায় সঠিকভাবে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা আমাদের নামটি দিয়ে দিয়েছি। নাম দেওয়ার পর এই জায়গায় আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আমরা নোটিফিকেশন পারমিশন অ্যালাউ করে দিলাম। এখানে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই জায়গায় আপনি সেটিংসের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে, এখান থেকে সেটিংসে চলে আসবেন। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই জায়গায় এনআইডি বলে একটা অপশন পাবেন, আমাদেরকে এনআইডির এই অপশানে ক্লিক করতে হবে। এনআইডি অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রে অনুরূপ জন্ম তারিখ দিতে হবে। এই জায়গায় আপনি আপনার জন্ম তারিখটা ঠিকঠাকভাবে এই জায়গায় লিখে দিবেন এবং এই জায়গায় আপনার এনআইডির যে নাম্বারটা রয়েছে এনআইডি নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আপনার এনআইডি বা আপনার জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেইটার সামনের অংশের ছবি এই জায়গায় আপনাকে আপলোড করতে হবে এবং পিছনের অংশের ছবি এই জায়গায় আপনাকে আপলোড করতে হবে। তো আপনার ফোন দিয়ে একদম স্পষ্ট বোঝা যায় এরকম একটা ছবি তুলে এই জায়গায় আপনার এনআইডিটার ছবি তোলার পর সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। তো আপনার এনআইডি ঠিকঠাক থাকলে এটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পর তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটা অ্যাকাউন্ট যেটা ভেরিফাই করা রয়েছে সেটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন এনআইডি অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের এনআইডিটা যখন ভেরিফাই হয়ে যাবে, আপনার ওইখানেও যখন ভেরিফাই হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন এনআইডি স্ট্যাটাস এখান থেকে অ্যাপ্রুভ দেখাবে এবং আপনি নতুন একটা নাম্বার পেয়ে যাবেন এবং সেই নাম্বারটা আপনি এই জায়গায় আসলেই দেখতে পারবেন এবং এই নাম্বার থেকে কিন্তু আপনি কাউকে কল করতে পারবেন, অন্য কেউ কিন্তু আপনাকে কল করতে পারবে। এবং ব্যালেন্স রিচার্জ করার জন্য আপনাকে এই জায়গায় মাই ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্যালেন্স অ্যাড করতে চাইলে আপনাকে অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে। আপনার এনআইডি যখন ভেরিফাই হবে আপনি তখন কিন্তু এখান থেকে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা
রিচার্জ করতে পারবেন। এনআইডি ভেরিফাই না হলে কিন্তু ব্যালেন্স রিচার্জ হবে না। আর আপনার এখান থেকে এনআইডি জমা দেওয়ার দেখা যায় যে 5-10 মিনিটের মধ্যে আপনার এনআইডির সব কিছু ঠিকঠাক থাকলে সঠিক ইনফো আপলোড দিলে আপনার কিন্তু এনআইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন রিচার্জের জন্য জাস্ট এখান থেকে অ্যামাউন্ট বসাতে হবে। মিনিমাম 10 টাকা রিচার্জ করতে পারবেন। আমরা এখান থেকে 20 টাকা অ্যামাউন্ট দিয়ে এই জায়গায় রিচার্জ অপশানে ক্লিক করব। রিচার্জ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ এবং এখান থেকে কার্ড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন। বিকাশে পেমেন্ট করতে চাইলে এই যে বিকাশ পেমেন্ট এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এই জায়গায় পেমেন্ট করতে পারবেন। আপনার নাম্বার দিয়ে দিবেন এবং নাম্বার দেওয়ার পর আপনার পিন দিয়ে দিলেই কিন্তু এই জায়গায় পেমেন্ট হয়ে যাবে। এখান থেকে আপনার কল রেটটা যদি দেখতে চান সেই ক্ষেত্রে এই জায়গায় যে কল রেটস অপশন রয়েছে, কল রেটস অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু 40 পয়সা প্রতি মিনিট এই জায়গায় কথা বলতে পারবেন। তাছাড়া আপনি বিদেশের যে কোনো নাম্বারেও কিন্তু এই জায়গায় অন্যান্য অপারেটর থেকে এই জায়গায় কল রেট কম, এই অ্যাপস দিয়েও কিন্তু বিদেশেও কল করা যায়। তাছাড়াও আপনি কল করতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার একটা অপশন রয়েছে কলের, আপনি জাস্ট এখান থেকে কল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো নাম্বার এই জায়গায় আপনি টাইপ করতে পারবেন অথবা এই জায়গায় আপনার ফোন থেকে যে কোনো নাম্বার দিতে পারবেন। কল করার জন্য ওই নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্রিলিয়ান্ট আউট যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্রিলিয়ান্ট আউটে ক্লিক করে কিন্তু আপনি অফলাইনে যে কাউকে কিন্তু কল করতে পারবেন, অর্থাৎ আপনি নাম্বারে যে কাউকে কল করতে পারবেন। তো ব্রিলিয়ান্ট আউট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু কল করে দিলাম এবং কল করে আপনি কিন্তু যে কারোর সাথে ব্রিলিয়ান্ট অ্যাপসের আপনার যে টাকা রয়েছে এইখান থেকে কিন্তু কথা বলতে পারবেন। তাছাড়াও আপনি যদি এইখান থেকে আরেকজনের ব্রিলিয়ান্ট আছে তাকে যদি আপনি কল দেন অ্যাপস টু অ্যাপস আপনাকে কথা বলতে কিন্তু কোনো প্রকার টাকা চার্জ হবে না। আরেকটা কথা বলে দেই, সেটা হলো এই অ্যাপসটা এইখান থেকে যেহেতু ডাটা ইউজ করে অনেকেই ইউজ করবে, অনেকেই মনে করতে পারেন যে ডাটা দিয়ে কল করব তাহলে এমবি কীরকম কাটবে। এইখান থেকে কল দিলে আপনাকে ডাটা চালু করে আপনি যখন কল দেবেন আপনার নেটওয়ার্ক সিগন্যাল যদি একটু দুর্বল থাকে বা আপনার যদি নেটওয়ার্ক স্পিড একটু কমও থাকে এইখান থেকে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কথা বলা যায়। এই অ্যাপসটা কিন্তু খুবই কম ডাটা কনজিউম করে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্রিলিয়ান্ট অ্যাপস খুলতে হয় এবং কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।